এখানে মমতাজা পাইলে লোকের অভাব হইতো না, শিল্পী কণা আসলে লোকের অভাব হইতো না, আসিফ ভাই আসলে খালি মাইক ধরে যদি বলতো ও প্রিয়া গেছে, লোকজন একেবারে হুমরি খায় পড়তো। আবার বলতো না ওই এক গানে না, আর একটা বলেন পাশানি, কথা কয় না। কয়েকদিন আগে বাংলাদেশে কনসার্ট হয়েছে না একটা ঢাকায়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ওই কনসার্টে বাংলাদেশের যারা বিএনপি পন্থী শিল্পী আছে তারা গান গাইছে। রাগ করছেন আপনারা? আমরা গান বাজনা ভাই ভাই এতক্ষণ কইছিল, সেটাই তো একটা কথা, এটাও ঠিক, আসলেই ঠিক, অরিজিনাল ঠিক। আচ্ছা আপনারা একটু বসেন না ভাই, বসেন, একটু লোকজন বসবে এই জন্য একটু মজা করলাম। যাই হোক চলেন আমরা আলোচনায় চলে যাই। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথাও শুনেননি? রবিউল ভাইয়ের বাসা কিন্তু এখানেই, আমি কিন্তু মাঝে মাঝে এখানে এসে থাকতাম, ওটা বসা করতাম, এই জন্য একটু মহব্বত কমছে। তো যাই হোক, যারা এই যে বাইরে দাঁড়ায় আছেন ভাই একটু বসেন, দয়া করে বসেন না ভাই, ঘন্টাখানিক পরে চলে যাই, ছুটি দেবো, আসেন। একটু জায়গা আছে, বসেন না, অনেক জায়গা আছে গো, বসেন। ও দুলা ভাইরা বসেন, আদর করে ডাক দিলাম। দুলা ভাই কেন কইলাম? কারণ আমরা সবাই আদম হওয়ার সন্তান, সেই সূত্রে ডোনাল্ড ট্রাম্প আমার দুলা ভাই হয়, তাই না? ভারতের দাদাও কিন্তু দুলা ভাই হয়। ঠিক আছে, সবাই বসেন, বসেন বসেন বসে যান। ঠিক আছে, যারা মেলায় ঘুরতেছে এরা কারা জানেন? এক বুড়ি মহিলা মসজিদের ইমামকে দাওয়াত দিয়েছে। হুজুর মানুষ তো দাওয়াত পাইলে খুশি, কিসের গরিব কিসের ধনী কিসের সুদখোর আর গাঁজাখোর, দাওয়াত পাইলেই খুশি। হুজুরেরা কি কথা কয় না, দাওয়াত পাইলে খুশি। তো বুড়ি মহিলা বলছে, বাবা আগামীকালকে বাদ যখন আমার বাড়িতে একটু গরিব মানুষ চারি ডাল ভাত খাওয়াবো, আপনি একটু আসবেন। হুজুর মানুষ তো অহংকার কম, পরদিন জহর করে চিন্তা করছে আজকে তো ওই ভদ্র মহিলার বাড়িতে সিরিয়াল, তো যাই। বুড়ি মহিলা মনের সবটুকু আবেগ ভালোবাসা দিয়ে, রান্নার 50 বছরের অভিজ্ঞতা দিয়ে এত সুন্দর করে একটা দেশি মুরগি রান্না করে রাখছে ভাই। এবার হুজুর বাড়িতে যে বলতেছে, সালাম রে বুড়িমা, কি অবস্থা? বলতেছে, হুজুর আপনার জন্য খাবার দস্তরখানার উপরে সুন্দর করে, আমি যে ঘরে ঘুমাই ওই ঘরে সুন্দর করে খাটের উপরে সব রেডি করে রাখছি, আপনি যা চারটা খাইয়ে নেন, সব রেডি। এবার হুজুর যা প্লেটে ভাত নিয়ে ওই তরকারি যে রান্না করছে দেশি মুরগির ঝোল, ওই ঝোল খাইয়া দেখে, আমাদের অনেক এলাকায় কিন্তু ওটা ঝোল বলে, আপনাদের এলাকায় কি বলে? ঝোলই বলে না? তো ওই ঝোল খাইয়া হুজুর দেখছে এত মজা এত স্বাদ, হুজুর এইবার যে তরকারির বাটি আছে না, ওই বাটির মুখ লাগাইয়া চুমুক দিয়ে খাওয়া শুরু করছে। খায়ার বলে, বুড়িমা এই ঝোলের যে মজা হয়েছে, যে স্বাদ হয়েছে, আপনি খামাখা মুরগি জমা করছেন, এই ঝোলেই তো আমার পেট ভরে যাইতো। হুজুর যদি মুরগি গোস্ত ছাড়া খালি ঝোল খাইতে চায়, খাল বিলের পানি ছাড়া ভাগ্যে কিছু জুটবে? জোরে কর। আজকের মাহফিলের স্বাদ হয়েছে, মজা হয়েছে এই প্যান্ডেলের কারণে, কথা কয় না গো? মুরগি ছাড়া খালি ঝোলের স্বাদ পাওয়া যায়? স্বাদ হয়েছে কার কারণে? মুরগির কারণে। আজকের এই মাহফিলের যত আয়োজন সব হয়েছে এই প্যান্ডেলের কারণে। আসল মজা, আসল স্বাদ হলো এই প্যান্ডেলের কারণে। প্যান্ডেল ছাড়া দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে যারা, মুরগি ছাড়াই ঝোল খাইতে চায় তারা, ওরা ঝোল নিয়ে টানাটানি করতেছে, কথা বলে ঠিক কিনা? আসল স্বাদ পেতে হলে প্যান্ডেলে বসালেন। তাহলে আমি বলবো
বাইরে ঘোরাফেরা করতেছে যারা, আপনারা বলবেন ঝোল নিয়ে টানাটানি করতেছে না, বলতে পারবেন না? বলেন তো, বাইরে ঘোরাফেরা করতেছে যারা। আর একটা কথা বলে সহজ, একজন শুনছে পাগড়ি বান্ধিলে এক রাকাতে কত রাকাত? 70 রাকাতের সব। কি করছে জানেন? বাড়ির থেকে পাগড়ি ছেড়ে গেছে, এবার জুব্বা তো লম্বা, লুঙ্গি টান দিয়ে খুলছে, খুলে মাথায় পাগড়ি বাঁধিয়েছে। বলেন তো সব পাওয়া যাবে? এই হলো সমাজের অবস্থা। যারা এই প্যান্ডেল বাদ দিয়া দোকানপাটে আড্ডা মারতেছে, ওরা কি সব পাবে? যেরকম এই প্যান্ডেলের ভিতরে বসলে সব পাওয়া যাবে, এর বাইরে থাকলে সব পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? এটা জান্নাতের বাগান নাকি কোনো ভেজাল আছে? এখানে সবাই বসতে পারবেন, আল্লাহ যাদেরকে কবুল করছে তারা বসতে পারবে। কথা বলে ঠিক কিনা? লাইটিং মাইটিং, প্রচার, ব্যানার, পোস্টার, রাস্তার মধ্যে 2টা গেট, সব দেখছে, নিয়ত করছে মাহফিলে যাবো, কিন্তু আসতে পারিনি। প্রচন্ড শীত, বউ বলছে তুমি এমনি দুর্বল, এই শীতের মধ্যে মাহফিলে গেলে তোমার আর খুঁজে পাওয়া যাবে। এই জন্য দুর্বল পুরুষ যারা, এরা বাড়ি থেকে বের হতে পারেনি, কিন্তু আপনারা যারা আসছেন এরা শক্তিমান এবং সাহসী পুরুষ। তাকবীরটা লিল্লাহি তাকবীর। এতবার হাত দিয়ে ইশারা করে প্যান্ডেলে বসতে বলি, কি কি গো, কথা কানে যায় না? একটু বসেন, সবাই বসেন। আমি হাত দিয়ে ইশারা দিয়ে কাজে লাগে না, না? একটু দয়া করে বসেন ভাই, দয়া করে বসেন। আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। হ্যাঁ, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। ঠিক আছে, আপনারা সামনে যারা বসছেন একটু আওয়াজ দিবেন, আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে ওরা পেছনে বসে খেলা শুরু হয়েছে। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে জীবনে কোনোদিন আমার আওয়াজ শোনেননি? মোবাইলে সরাসরি শোনেননি? সরাসরি কোনো মাহফিলে গেছেন? কই? ও, আমার মাহফিলে জাননি? এটা প্রথম সাক্ষাৎ। তাহলে কোন সূরা থেকে ওয়াজ করি? তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন, তাফসির বোঝেন তো? সমস্যা হবে না তো ইনশাল্লাহ? ঠিক আছে, চলেন। রাত আমার কাছে অনেকগুলো আছে, আমি সময় আছে না? মা বোনদের ওয়াজ করা লাগবে। মহিলারা আমার দেখতে চায়, কি করে সর্বনাশ করছে, আমারে দেখার দরকার নেই। ওর বাড়িতে যে পুরুষ আছে হেরে যান দেখেন, সেই পুরুষটাকে স্বামী, ওরে দেখলে হবে, আমারে দেখলে লাভ নেই, আমারটা বুক হয়ে গেছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করবো, সবাই একটু বসেন বসেন। এই যে খুঁটছে পেশালটা পারলাম, যাতে 2-4 জন আমার আওয়াজ শুনে বোঝে না হুজুরে আসছে, এই আর কিচ্ছু না। এখন আর অতিরিক্ত কোনো কথা না, আমি সালাম দিয়ে ওয়াজ শুরু করবো।